হ্যালো এভরিওয়ান, দেখুন প্রেগনেন্সি আসাটা কিছু কিছু মানুষের জন্য খুব কঠিনতম হয়ে যায়। আবার আসার পরেও কিন্তু প্রেগনেন্সি পুরো কভার করাটা খুব কঠিন হয়ে যায়। তারপর আমরা ডিসিশন নিতে পারি না যে এই প্রেগনেন্সিটা নর্মাল ভাবে হবে না সিজার ভাবে আমরা করাবো। এই নিয়ে কিন্তু আমরা রীতিমতো টেনশনেই থাকি। প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি যে নর্মাল প্রেগনেন্সি করার জন্য আমাদের কি কি করা প্রয়োজন। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের আলোচনাটা হচ্ছে কি প্রসেসে মায়ের কি কন্ডিশন এবং বাচ্চার কি কন্ডিশন খারাপ হলে আমাদের সিজারের প্রয়োজন পড়ে। তা আজকের টপিকসটা হচ্ছে আমি কি সিচুয়েশনে সিজারের অ্যাডভাইস বা সিজার করাবো। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজ 3 রুরাল হাসপাতাল। দেখুন, সিজার কিন্তু ডাক্তাররা সহজ এমনিতে কিন্তু করতে চায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররা যদি কোনো কারণবশত কোনো মায়ের কোনো সমস্যা হয়, হেলথ কন্ডিশন যদি কোনো সমস্যা হয়, বা বাচ্চার পেটের মধ্যে যে ফিটাস বা বাচ্চা যেটা আছে তার যদি কোনো প্রবলেম হয়, তখনই কিন্তু অ্যাডভাইস করে যে সিজারিয়ান সেকশন করলেই বেশি ভালো বা সি সেকশন করলেই বেশি ভালো। কিন্তু তার আগে অবশ্যই ইনভেস্টিগেশন বা টেস্টের অবশ্যই প্রয়োজন আছে। ইনভেস্টিগেশন বা টেস্ট না করলে কিন্তু আমরা কোনো রকম ভাবেই জানতে পারবো না যে এই বাচ্চাটার কন্ডিশন নর্মাল ডেলিভারি বেশি ইম্পর্টেন্স বেশি ভালো হবে না সিজারিয়ান সেকশন বেশি ভালো হবে। আমরা যাই করি না কেন আলটিমেটলি আমাদের ডাক্তারদের প্রাইম যেটা ইম্পর্টেন্স থাকবে যে বাচ্চা যেন সুস্থ সবল থাকে এবং বাচ্চার মা যেন সুস্থ থাকে। এটাই কিন্তু প্রাইম ইম্পর্টেন্স প্রত্যেকটা ডাক্তারে থাকে। কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলোতে আমরা যদি সিজারিয়ান সেকশন বা সি সেকশন না করি তার ক্ষেত্রে মায়ের বা বাচ্চার ক্ষেত্রে ডেঞ্জারাস কন্ডিশন হতে পারে, এমনকি বাচ্চা বা মা দুজনেই মৃত্যু অবধি ঘটতে পারে। তো আমরা তার জন্য ডিটেলসটা একটু জানবো। আপনাদের রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে অবশ্যই আপনাদের হেল্প হবে পুরো ভিডিওটা দেখে। প্রথম যে টোটাল 3টে ব্যাপার নিয়ে আলোচনা করব যে মায়ের কি কি কন্ডিশনে আমি সিজার অ্যাডভাইস করব বা সিজার করাবো, এবং তার সাথে বাচ্চার কি কন্ডিশন থাকলে সিজার করাবো, এবং মায়ের ডেলিভারি টাইমে কি কন্ডিশন আসলে আমরা সিজার করাবো। প্রথম যে ব্যাপারটা মায়ের কি কন্ডিশন থাকলে আমরা সিজার করাবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যদি মা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন বা ইউটেরাইন কোনো সার্জারি যদি হয়ে থাকে মায়ের, তার মানেটা কি? যদি দেখা যায় যে মা প্রসব করাবে বা প্রেগনেন্ট আছে সে মা যদি দ্বিতীয় বাচ্চা এরা থাকে, এর আগে যে বাচ্চা ছিল সেটা হয়তো সিজার করেছে বা কোনো কারণবশত ইউটেরাইন কিছু সার্জারি করেছে। যেমন যদি কোনো কারণবশত ইউটেরাইন ফাইব্রয়েড হয়ে থাকে বা কোনো রকম কোনো অ্যাবনর্মালিটি হয়তো ইউটেরাসে ছিল, তার জন্য ইউটেরাস হয়তো অপারেশন করেছে, তারপরে হয়তো বাচ্চা আসছে, সেই মাদের ক্ষেত্রে অবশ্যই সিজারিয়ান সেকশন আমি অ্যাডভাইস করব এবং সেই মায়েদেরকে বলবো যে অবশ্যই সিজারের জন্যই আপনারা কিন্তু প্রথম থেকে প্রিপেয়ার নেওয়াটা বেশি ভালো। তার কারণটা হচ্ছে ইন কেস অফ যদি আপনারা নর্মাল ডেলিভারি করতে চান, নর্মাল ডেলিভারি হতেও পারে 50% ক্ষেত্রে, আবার 50% ক্ষেত্রে কিন্তু ডেঞ্জারাস কন্ডিশন হতে পারে। তার কারণ হচ্ছে অলরেডি ইউটেরাইন ক্যাভিটিটা আপনার কাটা আছে, সেটা যদি নর্মাল ডেলিভারি পেন আসে আপনি পুরোপুরি আপনি প্রেশার দিতে পারবেন না, এবং প্রেশার দিতে গিয়ে কিন্তু অনেক সময় ইউটেরাইন রাপচারও হতে পারে। ওই জন্যই বলবো যারা এর আগে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন বা যাদের ইউটেরাইন কোনো সার্জারি হয়ে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা সি সেকশন বা সিজারের জন্য রেডি থাকবেন বা সিজারের জন্য মানসিকভাবে প্রিপেয়ার হওয়াটাই সব থেকে বেশি ভালো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি মা ব্লাড প্রেশার বেশি থাকে মায়ের, তার মানেটা কি? মায়ের ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে কি হতে পারে? তাহলে প্রথম যে সমস্যাটা হতে পারে যে ভ্যাজানাল ডেলিভারির ক্ষেত্রে সব থেকে ডেঞ্জারাস কন্ডিশন হতে পারে, সব থেকে এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়া হতে পারে। তার মানেটা কি? এক্লাম্পসিয়া কখন বলবো? যদি এর আগে মায়ের হয়তো ব্লাড প্রেশার বেশির জন্য খিচুনি ধরনের একটা রোগ মাদের ক্ষেত্রে আসে, স্পেশালি ডিউরিং ডেলিভারির টাইমে। এবার প্রি এক্লাম্পসিয়া হচ্ছে যখন প্রাইমারি গ্রাভিটা থাকবে, প্রথম বাচ্চা মা প্রসব করাবে, হয়তো ফার্স্ট প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে প্রেশার বেশির জন্য অনেক সময় এক্লাম্পসিয়া, অনেক সময় হাত পা খিচুনি শুরু হয়ে যায়, সেটাকে এক্লাম্পসিয়া বলা হয়। তো প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে যদি হাইপারটেনশন বেশি থাকে, প্রেশার যদি বেশি থাকে, সেসব মাদেরকে বলবো যে অবশ্যই আপনারা গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে, আমার মনে হয় প্রত্যেকটা গাইনোকোলজিস্টই আপনাকে সিজারের জন্য অ্যাডভাইস করবে। সিজার করলে আপনি এবং আপনার মা দুজনেই কিন্তু ভালো থাকবেন, এবং আমার মনে হয় নর্মালে না যাওয়াটাই বেশি ভালো, স্পেশালি যাদের প্রেশারটা বেশি আছে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে
প্লাসেন্টাল কোনো প্রবলেম যদি থাকে, প্লাসেন্টা বলতে যেটা গ্রাম্য ভাষায় আমরা ফুল বলে থাকি, যেটা প্লাসেন্টা মানে হচ্ছে বাচ্চাকে যে জিনিসটা বাচ্চাকে টোটাল মেনটেন করে, যেটা বাচ্চার হার্ট বলতে পারেন বা সবকিছু বলতে পারেন, সমস্ত ব্লাড সার্কুলেশন ওই প্লাসেন্টাটা করে, কিন্তু বাচ্চার মায়ের পেটের মধ্যে থাকে। যদি প্লাসেন্টাল কোনো অ্যাবনর্মালিটি থাকে, যেমন কি অ্যাবনর্মালিটি থাকবে যদি প্লাসেন্টা প্রিভিয়া বলে একটা রোগ হয়, সেই প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে, তার মানে এটা কি, তার মানে হচ্ছে প্লাসেন্টা যদি সার্ভিক্সে চলে আসে, আগেই যদি সার্ভিক্সে চলে আসে প্লাসেন্টা, তার ক্ষেত্রে আমি বলবো সিজারিয়ান সেকশনে যাওয়াটা বা সিজার করে নেওয়াটা সব থেকে বেশি ভালো। আবার অনেক সময় কি হয়, প্লাসেন্টাল অ্যাবডাপশন মানে প্লাসেন্টাল রাপচার হয়ে যায়, সেপারেট হয়ে যায় ইউট্রাইন ক্যাভিটি থেকে, যেটা বাচ্চা যেটা মাদের বাচ্চা থলি আছে সেখান থেকে সেপারেট হয়ে যায়, সেগুলো ক্ষেত্রে অবশ্যই সি সেকশন বা সিজার কিন্তু অবশ্যই দরকার আছে, না হলে বাচ্চার এবং বাচ্চার মায়ের দুজনের ক্ষেত্রে কিন্তু মৃত্যু অবধি ঘটতে পারে। তাহলে প্লাসেন্টাল যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা অ্যাডভাইস দেব যে সিজার অবশ্যই করিয়ে নেওয়াটা ভালো, সি সেকশনে নর্মাল ডেলিভারিতে না যাওয়াই সব থেকে বেশি বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য সেফ থাকবে। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রলং বা অবস্ট্রাক্টেড লেবার। তার মানেটা কি, ধরুন ডেলিভারি পেন আপনার উঠেছে, ডেলিভারি পেন ওঠার পরে দেখা যাচ্ছে লং টাইম ধরে 2 দিন 3 দিন ধরে ডেলিভারি পেন হয়তো আছেই, অল্প অল্প করে ব্যথা আসছে, ব্যথা কোনো রকম ভাবে আসছে না, আবার এসছিল ব্যথা বন্ধ হয়ে গেছে ব্যথাটা, সেই সব ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই কিন্তু সিজারিয়ান সেকশনে যাওয়া বেশি ভালো। যদি নর্মাল ডেলিভারিতে এইসব সেকশনের যখন বাচ্চার মা যখন কোনো রকম ভাবে পেন আসে না, বাচ্চার মায়ের পেন আসতে চায় না, সেসব ক্ষেত্রে অবশ্যই বলবো যে সি সেকশনে যাওয়াটা সব থেকে বেশি ভালো এবং সেফ বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো কারণবশত অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ করে বিফোর ইডিটি, তার মানেটা কি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ডাক্তাররা কিন্তু একটা দেয়, যে মাসিক এলএমপি যেটা লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল থেকে একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কিন্তু প্রত্যেকটা ডাক্তার দেয়, এবং রিপোর্ট ইউএসজিতেও কিন্তু আমরা বুঝতে পেরে যাই যে কি ডেটে কিন্তু একটা বাচ্চা প্রসব হতে পারে। যদি দেখা যায় যে বাচ্চা প্রসব হওয়ার 7-8 দিন আগে কিংবা 10 দিন আগে কোনো কারণবশত অ্যামনিওটিক ফ্লুইডটা বেরোতে শুরু করলো, লিকেজ করলো, তখন যদি ইমিডিয়েট আমি আমার গাইনোকোলজিস্ট বা গাইনোকোলজির সঙ্গে আমার না কনসাল্ট করি বা নিয়ারেস্ট কোনো হাসপাতালে যদি আমি না যোগাযোগ করি, তাহলে বাচ্চা ফিটাল ডিস্ট্রেস হয়ে বাচ্চা মারা যাবে, এমনকি বাচ্চা মায়েরও কিন্তু মৃত্যু অবধি ঘটতে পারে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড বিফোর ইডিটি যদি লিকেজ করে, তাহলে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই গাইনোকোলজির সঙ্গে কনসাল্ট করতে হবে। তো অ্যামনিওটিক ফ্লুইড যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যদি কোনো কারণবশত অ্যামনিওটিক ফ্লুইড লিক করে কমে যায়, তাহলে কিন্তু বাচ্চা এবং বাচ্চার মায়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ডেঞ্জার হতে পারে। এটা টোটাল 5 নম্বর পয়েন্ট হলো। এবার 6 নম্বর পয়েন্টটা হচ্ছে যদি কোনো ইনফেকশন থাকে মায়ের, ইনফেকশন বলতে সার্টেন কিছু স্পেসিফিক কিছু ইনফেকশন থাকে, যে ইনফেকশনগুলোতে যদি ভ্যাজিনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি করা হয় তাহলে বাচ্চার ক্ষেত্রে ডেঞ্জারাস কন্ডিশন আসতে পারে। যেমন কি ধরনের ইনফেকশন, জেনিটাল কিছু হারপিস বলে একটা রোগ হয়, যেটা হারপিস জোস্টার, জেনিটালি যে প্রাইভেট পার্টি যদি কোনো জেনিটাল হারপিস জোস্টার কিছু থাকে, তাহলে বাচ্চার প্রসবের সময় কন্টাক্ট হবে, এতে কিন্তু বাচ্চার ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা থাকবে। তাহলে জেনিটাল হারপিস যদি থাকে সেই ক্ষেত্রে সিজারিয়ান বা সি সেকশন অবশ্যই কিন্তু জরুরি এবং অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু আছে। তার সাথে যদি মা যদি এইচআইভি ইনফেকশনে, এইচআইভিতে যদি ভুগে, যেটা এইডস আমরা জানি যে হিউম্যান এতে যদি এইচআইভিতে যদি ভুগে, তাহলেও কিন্তু এই ক্ষেত্রে সি সেকশন করলে সব থেকে বেশি ভালো, কারণ প্রাইভেট পার্টির সঙ্গে কন্ট্যাক্ট হবে না, বেবি প্রাইভেট পার্টির সঙ্গে কন্ট্যাক্ট হলে তার ক্ষেত্রে ছড়িয়ে যাওয়ার প্রবণতা একটা থাকবে, ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই সি সেকশন বা সিজার কিন্তু অবশ্যই করা জরুরি আছে। এবার 7 নম্বর পয়েন্ট হচ্ছে মা যদি মাল্টিপল বার্থ থাকে মায়ের, তার মানে কি, যদি টুইন বেবি যদি থাকে বা ট্রিপল বেবি থাকে, অনেকজন যমজ বেবি থাকে, অনেক মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যমজ বেবি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নর্মাল ডেলিভারি ভেরি ভেরি ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়, অনেক ক্ষেত্রে হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে টুইন বেবি বা ট্রিপল বেবি যদি থাকে, সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই কিন্তু সি সেকশন বা সিজার করলে বাচ্চা এবং বাচ্চার মায়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে সেফ অবশ্যই থাকবে, এবং কোনো রকম ভাবে যদি নর্মাল ডেলিভারি করার চান্স থাকে তাহলে দুজনের কিন্তু মৃত্যু অবধি কিন্তু ঘটতে পারে। তো মাল্টিপল গ্রাভিডা বা মাল্টিপল বার্থ বা টুইন বা ট্রিপল বেবির ক্ষেত্রে অবশ্যই সি সেকশন সব থেকে ইম্পর্টেন্ট, এবং সি সেকশন করলে বাচ্চার মা দুজনেই কিন্তু সেফ থাকবে। তাহলে টোটাল মায়ের 7খানা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যে পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি সেকশন বা সিজারের জন্য। যদি এই 7খানা পয়েন্ট প্রেজেন্ট থাকে তাহলে অবশ্যই আমরা সিজারের কথা ভাববো, নর্মাল ডেলিভারির কথা একদমই ভাববো না। যদি নর্মাল ডেলিভারির কথা ভাবি তাহলে মা এবং বাচ্চার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ডেঞ্জার হতে পারে, এমনকি মৃত্যু অবধি ঘটতে পারে। এবার আমরা আলোচনা করব বাচ্চার ক্ষেত্রে কি কন্ডিশন থাকলে আমরা সি সেকশন বা সিজারের কথা ভাববো।
প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, যদি অ্যাবনর্মাল ফিটাল হার্টবিট, দেখুন হার্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা অর্গান আমাদের শরীরের মধ্যে, যদি তার হার্টবিটটা অ্যাবনর্মাল হয়ে যায় তাতে কিন্তু প্রবলেম আমাদের ক্ষেত্রে দেখা যায়। নর্মালি হার্টবিট সম্বন্ধে আগে বলি যে নর্মাল ফিটাল হার্টবিট কি হতে পারে, 3টে ট্রাইমেস্টারে আমরা হার্টবিট হিসেবে ধরতে পারবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যদি আপ টু 5 উইকস অবধি নর্মাল হার্টবিট আমাদের 110-এর মতো আমাদের থাকে, 110 থেকে নিচে অবধি আমরা নর্মাল হার্টবিট থাকে বাচ্চার প্রত্যেকটা ফিটালের ক্ষেত্রে। এবার 5 সপ্তাহ থেকে 9 সপ্তাহের মধ্যে হার্টবিট কিরকম থাকে, 110 থেকে শুরু করে 160 অবধি হার্টবিট আমাদের থাকে প্রত্যেকটা ফিটাসের ক্ষেত্রে 5 সপ্তাহ থেকে 9 সপ্তাহ অবধি। এবার বিয়ন্ড 9 সপ্তাহের পথে কত থাকে, 120 থেকে 120 থেকে শুরু করে 170 অবধি হার্টবিট কিন্তু নর্মাল আমরা বলি। অ্যাবনর্মাল এর নিচে যদি হার্টবিট হয় বা এর ওপরে যদি হার্টবিট হয় সেটাকে আমরা অ্যাবনর্মাল হার্টবিট কিন্তু বলবো। কি হয় অ্যাবনর্মাল হার্টবিট কি কারণে হতে পারে, কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনের জন্য অ্যাবনর্মাল হার্টবিট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেটা প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে ফিটাল ডিস্ট্রেস যদি হয়, দেখা যায় যে মা ফিটাল বড় হয়ে গেছে, অনেক বড় বাচ্চাটা আছে, তার ডিস্ট্রেস ঠিকঠাক করে বিট নিতে পারছে না, তার জন্য অনেক সময় হতে পারে। 2 নম্বর ম্যাটারনাল কিছু হেলথ কন্ডিশনের জন্য হার্ট রেট কমতে পারে, যেমন মা যদি ডায়াবেটিকে ভুগে বা হাইপার টেনশন বা কোনো ইনফেকশন হয়ে আছে মায়ের, সেই ক্ষেত্রে ফিটাল অ্যাবনর্মাল হার্টবিট থাকতে পারে। তার সাথে মা যদি লং টাইম ধরে কিছু স্পেসিফিক ওষুধ নেয় তার জন্য ফিটাল হার্টবিটে হেরফের হতে পারে। তার সাথে ফিটাল কিছু স্ট্রাকচারাল কিছু প্রবলেম যদি থাকে, যেমন সিএসডি কনজেনিটাল হার্ট ডিজিজ যদি থাকে, বা স্ট্রাকচারাল বা নিউরাল টিউব ডিফেক্ট কিছু যদি থাকে, বা অ্যাবনর্মাল কিছু যদি জন্মগত কোনো ত্রুটি থাকে, তার ক্ষেত্রে অ্যাবনর্মাল হার্টবিট আমরা কিন্তু বাচ্চার ক্ষেত্রে পেতে পারি। তার সাথে যদি আমরা দেখা যায় যে মায়ের যদি অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্যে লং টাইম মা থাকে, তার ক্ষেত্রেও ফিটাল হার্টবিটে এফেক্ট কিন্তু আসতে পারে। তার সাথে মা যদি লং টাইম ধরে যদি লস অফ স্লিপে থাকে বা ঠিকঠাক না ঘুমায়, তার ক্ষেত্রেও ফিটাল হার্টবিট কিন্তু হেরফের আসতে পারে। তো ফিটাল হার্টবিট যদি অ্যাবনর্মাল আমি দেখতে পাই, আমি যদি আমার গাইনোকোলজিস্ট যদি বলে যে সিজারের অবশ্যই প্রয়োজন, তাহলে অবশ্যই ফিটাল হার্টবিট অ্যাবনর্মাল থাকলে সি সেকশন বা সিজার ডেফিনেটলি প্রয়োজন মা এবং বাচ্চার দুজনের সেফ বা সুস্থর জন্য। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট ফিটাল কন্ডিশনের জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আম্বিলিকাল কর্ড কম্প্রেশন বা প্রোলাপস যদি হয়, দেখা যায় আম্বিলিকাল কর্ড হয়তো আগে সার্ভিক্স দিয়ে বেরিয়ে চলে এসছে বা প্রোলাপস করে গেছে, সেই ক্ষেত্রে যদি নর্মাল ডেলিভারি হয় সেই ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে ডেঞ্জারাস কন্ডিশন হতে পারে। সেই অবস্থায় আমরা বলবো সি সেকশন বা সিজার সব থেকে ভালো বাচ্চা এবং মায়ের ক্ষেত্রে ইম্পর্টেন্স কিন্তু হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রেশন, যেটা হচ্ছে যে প্লাসেন্টা যদি সেপারেট হয়ে যায় ইউট্রাইন ওয়াল থেকে প্রিম্যাচিওরলি যদি সেপারেট হয়ে যায়, যেটা সেপারেট হওয়ার আগে থেকে যদি যেটা টাইমে আগে প্রিভিয়াসলি যদি সেপারেট হয়, সেই ক্ষেত্রে যদি সি সেকশন না করি আমরা, তাহলে বাচ্চা এবং বাচ্চার মায়ের ক্ষেত্রে ডেঞ্জারাস আসতে পারে। নর্মাল ডেলিভারি করতে গেলে দুজনের ক্ষেত্রে মৃত্যু অবধি ঘটতে পারে। তারপরে হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে ব্রিজ প্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন আমরা লাস্ট অবস্থায় একটা ইউএসজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট অবস্থায় আমরা করতে বলি, তার কারণটা হচ্ছে ইউএসজি যদি লাস্ট অবস্থায় আমরা না করি তাহলে আমরা জানতেই পাবো না বাচ্চার কারণে মাথাটা কোন দিকে আছে, পাটা কোন দিকে আছে, বা বাচ্চা কি কন্ডিশন আছে। সেফালিক প্রেজেন্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ নর্মাল ডেলিভারি, যেটাকে মাথা নিচের দিকে হয়। ব্রিজ প্রেজেন্টেশনটা কি, মাথা যখন ওপরে থাকছে, বাটাক যদি নিচে থাকে বা পা যদি নিচে থাকে, সেটাকে ব্রিজ প্রেজেন্টেশন বলে। ব্রিজ প্রেজেন্টেশনে নর্মাল ডেলিভারি ভেরি ভেরি ডেঞ্জার, ইভেন বাচ্চার মৃত্যু অবধি ঘটতে পারে, বাচ্চার মায়ের মৃত্যু অবধি ঘটতে পারে। তাহলে ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলবো সি সেকশন বা সিজার অবশ্যই জরুরি। সি সেকশন সিজার করলে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ থাকবে। তারপরে যেটা পয়েন্ট 4 নম্বর হলো, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রান্সভার্স পজিশন হচ্ছে যে বেবি সাইড ভাবে শুয়ে আছে, বাচ্চা দেখা যাচ্ছে যে বাচ্চার যেটা ব্যাকটা প্রেজেন্টেশন হচ্ছে, পেছনটা লম্বা ভাবে বেড়ি ভাবে বাচ্চা শুয়ে আছে, মাথাটা এক সাইডে হয়ে আছে, পাটা এক সাইডে হয়ে আছে, নিচের দিকে পিঠ হয়ে আছে, উপর দিকে পেট হয়ে আছে। সেই কন্ডিশনে ভেরি ভেরি ডেঞ্জার, বাচ্চা মায়ের ক্ষেত্রে জীবনে নর্মাল হবে না। এই কন্ডিশন যদি আমরা পেন উঠে তাহলে বাচ্চা মায়ের ক্ষেত্রে দুজনেই কিন্তু মৃত্যু অবধি ঘটতে পারে। তাহলে এই ট্রান্সভার্স পজিশনে অবশ্যই পজিশন থাকলে অবশ্যই ইমিডিয়েট অ্যাজ ওয়েল এজ ঠিক টাইম পেরিয়ে গেলে আমরা সিজার করলেই সব থেকে বাচ্চা মায়ের ক্ষেত্রে সেফ থাকবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কর্ড ইন বেবি নেক। অনেক আমরা দেখতে পাই যদি বাচ্চার গলায় যদি কর্ড জড়িয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা নর্মাল ডেলিভারিতে ট্রাই করি তাহলে হ্যাঙ্গিং এর মতো অবস্থা করে বাচ্চা অ্যাসফিক্সিয়া হয়ে বাচ্চা মারা যেতে পারে, এবং ইভেন বাচ্চার মায়ের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই কিন্তু সি সেকশন বা সিজার কিন্তু ইম্পর্টেন্স আছে, সেটা করলে কিন্তু বাচ্চা মায়ের দুজনেই সুস্থ থাকতে পারে।
এবার 7 নম্বর পয়েন্ট হচ্ছে যদি ভেরি লার্জ ফিটাস, যদি বাচ্চা দেখা যায় অনেক বড় বাচ্চা, ওজন বেশি, 4.5 কেজির মতো ওজন বাচ্চার ওজন আছে, সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি অনেক সময় প্রবলেম হয়। ইন কেস অফ প্রাইমারি গ্র্যাভিটা ভেরি ডেঞ্জারাস, ইভেন অ্যাসপেক্সিয়া হতে পারে, বাচ্চার ব্রেনে আঘাত লাগতে পারে, মাথায় আঘাত লাগতে পারে, এতে কিন্তু ব্রেনের প্রবলেমও আসতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো সি সেকশন বা সিজার ইম্পর্টেন্স আছে, এবং বাচ্চা মায়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে সি সেকশন হলে দুজনে সুস্থ থাকবে এবং মৃত্যু, এবং যদি নর্মালি ট্রাই করি আমরা তাহলে মৃত্যু অবধি ঘটতে পারে। টোটাল যে 7টা পয়েন্ট আমি বললাম, বাচ্চার ক্ষেত্রেও 7টা পয়েন্ট, বাচ্চার মায়ের ক্ষেত্রেও 7টা পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো যদি থাকে তাহলে অবশ্যই সিজার ডেফিনেটলি প্রয়োজন আছে। নর্মাল ডেলিভারিতে গেলে কিন্তু খুব খারাপ অবস্থায় অবধি আমরা মৃত্যু অবধি বাচ্চা মায়ের ক্ষেত্রে দেখতে পেতে পারি। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে লেবার ডিস্ট্রেসিয়া। তার মানেটা কি, যদি পেনটা যখন আসছে, পেনটা যদি অ্যাবনর্মাল কিছু বুঝতে পারি, পেনের সময় নর্মালি কি হয়, সার্ভিক্সটা ওপেন হয়, 1 ফিঙ্গার 2 ফিঙ্গার সার্ভিক্সটা দেখতে পাওয়া যায় ওপেন, তারপরে আমরা বুঝতে পারি যে নর্মাল ডেলিভারি হবে কিনা। দেখা যায় ফার্স্ট স্টেজ যখন পোলাং ফার্স্ট স্টেজ থাকে, যখন সার্ভিক্সটা দেখা যাচ্ছে ওপেনই হয়নি, ফার্স্ট স্টেজ কভার করে সার্ভিক্স কোনো রকম ভাবে ওপেন হচ্ছে না, যতক্ষণ টাইমে ওপেন হওয়ার কথা ওপেনই হচ্ছে না, সেই সব ক্ষেত্রে বলবো সি সেকশন বা সিজার করলে সব থেকে ভালো বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য। 2 নম্বর হচ্ছে পোলং সেকেন্ড স্টেজ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফিঙ্গার হয়ে গেছে কিন্তু ডিসেন্ডিং বাচ্চা হচ্ছে না, সার্ভিক্সে দিয়ে বাচ্চা আসছে না, বাচ্চা যতটা নামার কথা নামতে পারছে না, বাচ্চার মা ইভেন প্রেশার দিতে পারছে না, সেই অবস্থায় পোলং সেকেন্ড স্টেজ যদি হয়ে থাকে, অনেকক্ষণ টাইম লাগছে, সেই ক্ষেত্রে বাচ্চা অ্যাসপেক্সিয়া হয়ে মারা যেতে পারে এবং বাচ্চার মায়ের কন্ডিশনও খারাপ হতে পারে। তো সেই সব সিচুয়েশনে বলবো যে অবশ্যই কিন্তু সি সেকশন বা সিজার অবশ্যই জরুরি আছে। তো টোটাল 3টে ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাটার্নাল কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো আলোচনা করলাম, তার সঙ্গে বাচ্চার কিছু কন্ডিশন, ফিটাল কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো আলোচনা করলাম, এবং লেবার কন্ডিশন আছে। এই 3টে ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে ফ্যাক্টরগুলো যদি আমরা যে কন্ডিশন যদি পাই তাহলে অবশ্যই সি সেকশন বা সিজার কিন্তু জরুরি। আমাদের আলটিমেটলি মিশন থাকবে বাচ্চা এবং বাচ্চার মা যেন সুস্থ থাকে। আর একটা কথাই অনেকজন কিন্তু মাথায় নিয়ে বসে থাকে যে সিজার হলে কিছুই করতে পারবে না, সম্পূর্ণ ভুল ধারণা। সিজার হওয়ার পর, সিজার সব থেকে বড় অপারেশন, সিজার হওয়ার পর 10-15 দিন পরে নর্মাল লাইফ লিড করা যায়, আস্তে আস্তে কোনো চিন্তার কোনো কারণ থাকে না, 4টে অবধি সিজার করা যায়, কিন্তু অবশ্যই 1টা বা 2টোর বেশি বাচ্চা কিন্তু কোনো রকম ভাবেই নয়। তা বলবো সবাইকে বলবো যে বাচ্চা মায়ের যদি সমস্যা থাকে আর বাচ্চার যদি সমস্যা থাকে এবং লেবার, তাহলে অবশ্যই সিজারের জন্য আমরা অ্যাডভাইস করব। কিন্তু লাস্টলি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যাই করব না কেন আমার যে গাইনোকোলজিস্ট আছে তার কনসাল্টে করব, নিজে কোনো ডিসিশন আমরা অবশ্যই নেব না, বা আমরা নিয়ারেস্ট কোনো হাসপাতালে গিয়ে তার ডিসিশন, ডাক্তারবাবু বা ডাক্তারের ডিসিশনে আমরা কিন্তু এগোবো। সেই হিসাবে আমরা ভাববো যে সিজার না নর্মাল ডেলিভারি সব থেকে বেস্ট হবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। আমরা কি করে বুঝতে পারবো যে ইনভেস্টিগেশন কতটা জরুরি আমাদের লাস্ট স্টেজে সিজার এবং নর্মাল ডেলিভারির জন্য? প্রথম যে ইনভেস্টিগেশন সেটা হচ্ছে ইউএসজি, এবং লাস্ট ইনভেস্টিগেশন ইউএসজি করলে আমরা শিওর হতে পারবো যে এটা নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন হবে কিনা। ইউএসজি করলে বেনিফিট কি আছে, আমরা হার্ট রেটটা দেখতে পাবো বাচ্চার, তার সাথে কি দেখতে পারবো, হার্ট রেটের সঙ্গে বাচ্চার ওজনটা দেখতে পারবো কি অবস্থায় আছে, অ্যামনিওটিক ফ্লুইডটা দেখতে পাবো যে ফ্লুইডটা প্রপার কতটা ফ্লুইড আছে, সাফিসিয়েন্ট ফ্লুইড আছে কিনা। তার সাথে কি করবো, ইডিডি, একটা আমরা এক্সাক্ট ডেট বুঝতে পারবো যে কি অবস্থায় কিন্তু ইডিডি হতে পারে। প্লাসেন্টার সিচুয়েশনটা আমরা দেখতে পাবো, প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে না, প্লাসেন্টার ডিসরাপশন কিছু হয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো এই টোটাল জিনিসটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো। তার সাথে প্রেজেন্টেশনটা অবশ্যই ইম্পর্টেন্স আছে, এবং লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট যে বাচ্চার গলায় কোনো কর্ড জড়িয়েছে কিনা সেটাও কিন্তু আমরা শিওর হতে পারবো যদি ইউএসজি করা যায়। তাহলে ইউএসজি লাস্ট স্টেজে কিন্তু অবশ্যই জরুরি। অনেকজন ডাক্তার আমাদের অ্যাডভাইস করে, কিন্তু অনেকেই কিন্তু আমরা করতে চাই না যে হ্যাঁ ঠিক আছে আমরা এটা কোনো ব্যাপারই নেই। কিন্তু প্লিজ আপনারা এটা অ্যাভয়েড করবেন না। যদি ডাক্তার লাস্ট অবশ্যই যদি ইউএসজি লিখে, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে বা প্রত্যেকটা গার্জেনের ক্ষেত্রে ইউএসজি করা জরুরি, বাচ্চা এবং বাচ্চার মায়ের সেফের জন্য। তো প্রত্যেকটা মাকে বলবো যে আপনার ডেলিভারি যেন সুস্থ হয়, আপনার বেবি যেন সুস্থভাবে পৃথিবীতে আসুক, আপনি এবং আপনার বেবি যেন সুস্থভাবে থাকুন, এবং অবশ্যই নর্মাল এবং সিজারের ডেলিভারি কোনো ফ্যাক্টর না। দুজন যদি ভালো থাকে তাহলে ডাজন্ট ম্যাটার ডেলিভারিটা আদার নর্মাল না সিজার হয়েছে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে পরের ভিডিও করতে আমাকে ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।